এবং চ্যালেঞ্জের জন্য প্রস্তুত কিনা আপনি? না, অবশ্যই ভালো লাগতেছে, আনন্দিত খুব। প্রথমবার টি-টোয়েন্টি দলের সুযোগ পেয়ে। আর ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে, কারণ আমরা এখানে অনেকদিন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ম্যাচও খেলছি। তো প্রিপারেশন ওয়াইজও সবাই রেডি আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। নিজের প্রিপারেশনটা যদি বলতেন একটু, নিজের আলাদা প্রিপারেশন নিয়েছেন কিনা? লং টাইম খেলছেন, ন্যাশনাল টিমের সাথে থাকার অভিজ্ঞতা আছে। ইন্ডিয়া, স্পেশালি ইন্ডিয়া টিমকে নিয়ে, কারণ তাদের মাটিতে তারা অনেক স্ট্রং, তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আপনার প্রিপারেশনটা কি এবং আপনি নিজে বোলিংয়ে কতটা? আমার প্রিপারেশন পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি, কারণ ইমপ্রুভের শেষ নাই। সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের শহীদ স্যারের সাথে কাজ করার চেষ্টা করছি, কি কোন জায়গাগুলো ইমপ্রুভ করা যায়। সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি, এখন মাঠে খেললে ইনশাল্লাহ ভালো প্রদর্শনের চেষ্টা করবো। আমরা দেখেছি যে সাকিব ভাই তো আর খেলবেন না সাদা বলে। সাকিব ভাইয়ের পরে আমরা মনে করি দেশটা বিস্তীর্ণ আমরা পাইনি সাদা বলে। সেক্ষেত্রে আপনাকে সেই জায়গায় বিবেচনা করা হচ্ছে বা ভালো হচ্ছে। আপনি এটাকে কীভাবে দেখছেন, নিজেকে কীভাবে তৈরি করার চেষ্টা করছেন? না, দেখেন, আমি আমার ছেলেটা দিয়ে চেষ্টা করব, কারণ ওইভাবেই নিজেকে রেডি করতে যদি আমি দলের সুযোগ পাই নিজের বেশটা দেওয়ার চেষ্টা করবো। নাকি ন্যাশনাল এক্সপিরিয়েন্স হিসাবে অনেকেই আসছে, বেশি দিন আসলে খেলতে পারেনি বা আবার রিপ্লেস করা হচ্ছে। আপনি একেবারে ইয়াং, ভালো করেছেন, আপনার ইচ্ছা কি লম্বা সময় ধরে খেলে দেওয়া নিশ্চয়ই সেই প্ল্যানটা? না, সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য। তো আমারও ওরকম ইচ্ছা। আমি গত এইচপিতে 3-4 বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিচ্ছি। তো আমি যদি সুযোগ পাই নিজের সেটা দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করবো, যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলেও ডমিনেট করতে পারি। ভারতের টিমটাতে টেস্ট টিমে খেলেছেন, আপনি জানেন যে তারা একটা তরুণ টিম করেছে। এই টিমটাকে কীভাবে দেখেন এবং কতটা চ্যালেঞ্জিং? আসলে প্রতিপক্ষ কে আছে, কে ব্যাটসম্যান, কে বলার, এগুলো দেখার সময় খুব কম আছে। আমি আমার স্কিলে বিশ্বাস করি, আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি। আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি মাঠে, আর রেজাল্টটা আমাদের পরে আসবে। আপনারা একই টিমে আসলে 3-4 জন ওয়ার্ল্ড কাপ প্লেয়ার আছেন আসলে, তাদের ভিডিও আছে, ছবি আছে, আপনি আছেন, এটা কোনো আপনাকে ইন্সপায়ার করে? না, অবশ্যই ইন্সপায়ার তো করবে, কারণ ওরাও অনেক ভালো খেলতেছে যারা আছে। আমিও জয়েন করতেছি, আশা করি ভালো কিছু হবে, আর আমরা আমাদের বেশ শটটা দেওয়ার চেষ্টা করবো। নাকি আসলে টি-টোয়েন্টি খেলায় আসলে বোলিংটার সাথে ব্যাটিংটা আসলে অনেক বড় একটা আসলে নিজের ব্যাটিং প্রিপারেশনটা কতটা নিয়েছেন বা কেমন? না, সবসময় আমি আমার বোলিং বাসে ব্যাটিংয়ে যতটুকু পারি কন্ট্রিবিউশন করার চেষ্টা করি। সো প্রিপারেশন ওইভাবে নেওয়া আছে, যদি কখনো প্রয়োজন হয় ব্যাটিংয়ের, আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। রাকিব, যাদের সাথে আসলে লেভেলে খেলেছেন তারা 6 থেকে 7 জন এখন টি-টোয়েন্টি দলে খেলছে, এটা কতটুকু তৃপ্তি দেয়? না, অবশ্যই এটা তো অনেক তৃপ্তি দেয়। যখন আমি ওদেরকে দেখছি, ওরা যখন আগে খেলছে, আমি সবসময় ওদের জন্য দোয়া করতাম, ওরা যেন ভালো খেলে, এবং ইভেন সবাই ভালোও করতেছে, যেমন সাকিব, শরীফুল, হৃদয় ভাই ডমিনেট করে খেলতেছে, দেখতে ভালো লাগে। এখন যখন আমার সুযোগ আসছে, আমি চেষ্টা করবো ওরকম ডমিনেট করে খেলার জন্য। লাস্ট ওয়ান, 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে আপনারা যে সময় খেলেছিলেন, ওই সময় অনেক প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান টিমেও আছে। আপনাদের ব্যাটেলটা আমরা দেখেছি, নট অনলি মাঠের বাইরেও মেন্টাল একটা ব্যাটেল হয়েছে। টি-টোয়েন্টি দলও বেশ কয়েকজন আছেন, ওদেরও আছেন, আপনারাও আছেন। এই ব্যাটেলটাকে কীভাবে দেখছেন যে আবার নতুন করে সেটা? দেখেন, ওটা তো অনেক বছর আগেই ছিল, বাট এরপরও আরেকবার কয়েকজনের সাথে খেলা হয়েছিল এশিয়ান গেমসের সময়। সো ব্যাটেলটা থাকবেই, কারণ আমরা চাই ভালো ইন্ডিয়ার সাথে ভালো খেলার জন্য, কারণ ওরা এখন বেস্ট টিম অলরেডি। সো ওদের সাথে পারফর্ম করার জন্য সবাই চেষ্টা করে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে পরিসংখ্যানটা খুব একটা ভালো না, মাত্র একটা জয়। সেই সংখ্যাটা এবার বাড়াতে পারবে কিনা বাংলাদেশ, কি মনে হয়? আমার মনে হয় যদি আমরা আমাদের স্কিল, আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারি, ইনশাআল্লাহ আমরা এই পরিসংখ্যান থেকে ভালো জয় নিয়ে ফিরবো। কিন্তু থ্যাংক ইউ। আপনি সবসময় বিশ্বাস করতেন যে যখন যা সুযোগটা আসবে তখনই সে খেলবে। আপনার সুযোগটা এই মুহূর্তে, এর আগেও নিউজিল্যান্ডে আপনি ছিলেন ওয়ানডে দলে, সুযোগটা পাননি ম্যাচ খেলার। এবার এই সিরিজে আপনি একমাত্র লেফট হ্যান্ড স্পিনার, আপনার খেলার সম্ভাবনা রয়েছে। আপনি এমন কি করতে যাবেন যে আসলে লম্বা সময় খেলতে পারেন, কিংবা আমরা যারা আসলে প্রত্যাশা করছি সাকিব আল হাসানের পরবর্তী যুগে একজন লেফট হ্যান্ড স্পিনার জাতীয় দলে জায়গাটা ফাঁকা করবেন, সেক্ষেত্রে আসলে আপনার ভাবনাটা কি? ভাবনা তো ভাই একটাই, পারফরমেন্স করা। এখন চেষ্টা করবো যে বেশ সাথে পারফরমেন্স ভালো করা যায় কিনা, কীভাবে ভালো করা যায়। সাকিব যেমন লম্বা সময় 17-18 বছর ধরে খেলেছেন, আপনারা সেই দেখেন, সবারই তো, আমি তো আগেও বললাম যে সবারই ওই মেন্টালিটি থাকে যে ইন্টারন্যাশনাল লেভেলে খেললে যেন 10-15-20 বছর বা 10 বছর ডমিনেট করে খেলা যায়। সবাই সেই প্ল্যান নিয়ে খেলে, ওইভাবেই প্রোগ্রেস হয়। আমারও সেম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।